আসসালামু আলাইকুম আপনাদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। নতুন নতুন বলতে কি, দেখেন আজকে আমি কি করি। আমি দেখতেছি, আমি রুম থেকে বের হয়ে আমার কাজ বাজ শেষ করে আমি আগে ঘুরে ঘুরে দেখতেছি কেউ আসেনি এখনো। বাহিরটা আমি ঘুরে দেখলাম কোথাও ময়লা আছে নাকি, এগুলো দেখে আমি চলে আসলাম রান্নাঘরে। তা আমি এই যে আজকে রান্না করব আমি। আজকে কেউ বলে আসবে না বাসায়, বলছে কেউ আসবে না, কেউ রান্নাও করবে না। তা আমি কি করব, আমি কি খাবো, কি করব। তা আমি সন্ধ্যার সময় আমি একটু চা বানাই, দুধ চা দিয়ে বিস্কিট দিয়ে খাবো। তা আমি পানি গরম দিছি, গরম হতে হতে আমি এদিকে আলু কাটে নিচ্ছি। শুধু আলুই আছে, বেগুন টেগুন কিছু নেই। আলু আর টমেটো দিয়ে আর ডিম দিয়ে রান্না করব। তা আমার সাথেই থাকুন। আমি বাঙালি খাবার রান্না করতেছি। গোশ, মুরগির গোশও না, গরুর গোশও না, কিছুই না, শুধুমাত্র আলু ডিম। আমার সাথে থেকে দেখবেন আমার আজকে আমি কিভাবে এই তরকারিটুকু রান্না করি। অনেক দিন ধরে আমি রান্না করি না, জানবো না। আমি আস্তে আস্তে আমি রান্না করাই ভুলে যাচ্ছি বাংলাদেশের। এই যে আমার পানি গরম হয়ে গেছে, আমি আলুগুলো ছুইলে রেখে আমি এই যে চা বানাচ্ছি। আগে একটু খাইতে হবে, কেননা যে সারাদিন রোজা থেকে কিছু খাওয়া হয়নি। তা আমি এই যে চা বানাই নিলাম, নিয়ে এখন এই যে টোস্ট বিস্কুট আছে, টোস্ট বিস্কিট দিয়ে খাবো। এই যে বিস্কিট নতুন আনছে, এখনই আমি ছেড়লাম। প্রথমে আমি খাচ্ছি। আমার খাওয়া শেষ করে আমি রান্না উঠাবো এখন। এই যে আমি এদিকে চাল ধুয়ে ওদের মতন করে আগে ভিজাইয়া রাখতেছি পানি দিয়ে, কেননা যে দেখবেন, আপনারাও রান্না করে দেখবেন, পানি ধুয়ে চালটা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন 10-15 মিনিট। দেখবেন সেই ভাতটা না অনেক সফট হবে, অনেক সুন্দর হবে, নরম তুলতুলের মতন, অনেক সুন্দর হয় ভাতটা। তা আমি এই যে গরম পানি দিয়ে ধুয়ে আমি গরম পানি দিয়ে ভিজে রাখলাম আগে। আর এদিকে আমি পেঁয়াজ ব্লেন্ডার করে নেব, পেঁয়াজটা ব্লেন্ডার করে নেব আর মরিচগুলো কাটে দেব। কেউ আসবে না, আবার বাসার মামাও চলে যাবে বাইরে। তা যাই হোক, কেউ না থাকলেও ও সমস্যা নাই, আমি একাই বাসায়, আমি একা একা রান্না করি, সমস্যা নেই। রান্না বাড়া করে তারপর খাওয়া দাওয়া করবো না, কেউ আসুক না আসুক। আর কেউ জানি না কেন আসবে না, তাও জানি না। প্রতিদিনই তো আসে, কিন্তু মনে হয় আজকে সবাই মার্কেটে যাবে না কি করবে। আমার বোনের ছেলের বিয়ে, সবাই মার্কেট করবে, কাপড় চোপড় কিনবে। তা ওই যে মামা আবার ওনার এক বান্ধবীর বাসায় যাচ্ছে। তা আমার সন্ধ্যার সময় বলছে খালি 1 কাপ চা বানাই দে। আমি 1 কাপ চা বানাই দিছি ওনারে। উনি খায়া এখন চলে যাচ্ছে, ওনার বড় ছেলে আসছেন দিয়ে আসার জন্যে। তা উনি চলে গেছে। তা আমি এদিকে রান্না করতেছি। এই যে পেঁয়াজটা ব্লেন্ডার করে নিচ্ছি আমি। এই যে দেখেন, পেঁয়াজ আর মরিচ দিয়ে দিছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমার রান্নাটা। আপনাদের তো আমি কখনো আমার রান্না বাড়া কখনো দেখাই নাই। না, ভুল বললাম, কখনো দেখে নাই মানে ভুল বললাম। কেন কপিলের বাসায় থাকতে আমি গরুর মাংস রান্না করছি। তারপরে আপনার হচ্ছে ইচা মাছ দিয়ে আলু দিয়ে এরকম করে রান্না করছি, ওইগুলো দেখাইছি। কিন্তু এই বাসায় যে 3-4 মাস হচ্ছে আমি আসছি, আমি কখনো এর বাসায় রান্না, কখনো মানে একদিন খালি শাক রান্না করছিলাম। এই এই যে দেখেন আমি পেঁয়াজ ব্লেন্ডার আর মরিচ কেটে দিছি, তার মধ্যে জিরার গুঁড়া দিয়ে দিছি। আর ওই যে ওরা মজি করে একটা মশলার এরকম একটা সেটা দিয়ে দিছি। ওই মশলাটা দিলে অনেক ভালো লাগে। আর এই যে গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। এই গুঁড়ো মরিচ দিলাম বাংলাদেশ থেকে আনছিলাম, অনেকগুলো আনছিলাম।
একটা কাহিনী হয়ে গেছে কি জানেন, আমি বাংলাদেশ থেকে এত দাম মরিচের, আমার বোনরা বলছে আমার জন্য মরিচ কিনে গুঁড়ো করে নিয়ে আসবি। পরে ও তাই করছে, মরিচ কিনে আমি একটু পানি দিয়ে দিলাম, এই যে নাহলে পুড়ে যাবে। আমি মরিচ কিনে তারপর গুঁড়ো করে আমার জন্য অনেকগুলো মরিচের গুঁড়ো নিয়ে আসছে। আমি ওই গুঁড়োগুলো এই যে এই বয়ামের ভিতরে এক বয়াম উঠাইয়া রাখছিলাম। আর মনে করেন যে অনেকগুলো এরকম টোপলা করে বলের মতন একটা টোপলা হয়েছে বড়, যেরকম বড় বড় বল থাকে না ফুটবল, ওই রকম একটা টোপলা। তাই আমি ফ্রিজে রেখে দিছিলাম। এখানে তো রোদ দিব কোথায়, কীভাবে রোদ দিতে হবে গুঁড়াগুলা, নাহলে তো নষ্ট হয়ে যাবে। নষ্ট হওয়ার ভয়ে আমি ফ্রিজে রেখে দিছি, ডিপ ফ্রিজে। তাই আমার কপিল যে নতুন বাড়ি করছে, তাই যে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম। ওই সসটা দিলে হয় কি, কালারটা অনেক সুন্দর হয়। সে নতুন বাড়িতে যাওয়ার সময় ফ্রিজের যত যা ছিল সব ফালাই দিছে, আমার গুঁড়ো মরিচগুলো ফালাই দিছে। আল্লাহ, পরে আমি কত আফসোস করছি, হায় রে, 80 টাকা কেজি মরিচ, শুকনা মরিচ 2 কেজি মরিচ কিনছে 160 টাকা দিয়ে। এতগুলো টাকার মরিচ, 80 টাকা কেজি না কত করে জানি বলছিল, মনে নাই। যাই হোক, তাও আমি 80 করে বলে ফেলেছি। সেই মনে করেন যে সেই মরিচের গুঁড়াগুলো সব ফালাই দিছে। আমার এমন খারাপ লাগছে। তা আমি একটু ভাজা ভাজা করে পানি দিয়ে দিছি। আগে মশলাগুলো আমি কষায় নিচ্ছি। কালারটা তো অনেক সুন্দর হয়েছে, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। তা আমি আলু দিয়ে দিচ্ছি এখন। আমার আজকের আমার আজকের এই বাঙালি রান্না, আমার এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে আমি এইভাবে কখনো রান্না করি নাই এই বাসায় এসে। এই যে আমি দিয়ে দিলাম, টমেটো দিব কিন্তু পরে দিব আমি টমেটোটা, কিন্তু এত তাড়াতাড়ি টমেটো দিলে একবারে গইলে ওর সাথে হয়ে যাবে। কষানি হওয়ার পরে আর কি, ঝোল দেওয়ার আগেই মনে করেন যে টমেটো দিব, যাতে গলে না যায়, ওই জন্যে। যে কোনো তরকারি, হ্যাঁ, মাংস কন, শুধু আলু কন, আলুর তরকারিটাও না অনেক সুন্দর করে কষায় রান্না করলে একদম গরুর মাংসের মতন ঘেরান ছুটে যায়। তা আমি এই যে এইভাবে কষায় রান্না করতেছি, জানি না কেমন হবে, বলবেন আপনারা, আপনাদের কে দেখাচ্ছি আমি রান্নাটা কেমন হলো। রান্নাটা এরকম করে রান্না খায়া দেখবেন কেমন লাগে। ওইদিকে আমি ডিম সেদ্ধ উঠাই দিছি, 3টা ডিম দিছি। এই যে এখন আমি দিয়ে দিলাম, আমি টমেটোটা দিয়ে দিলাম। কাঁচা 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 যাতে না হয়, একটু হালকা একটু কষানো নেই। কষানোর পরে তারপর আপনার গরম পানি দিয়ে দেবো। যে কোনো তরকারি, ঝোলের তরকারি বুঝছেন, যে কোনো তরকারি রান্ধেন, ঝোলের, মাছের হোক, গোশের হোক, জারি হোক, মুরগির হোক, সবসময় গরম পানি ইউজ করবেন, দেখবেন যে খুব সুন্দর হয় গরম পানি দিলে। এই যে আমি গরম করে নিলাম পানি, তারপরে যে পানিটা দিয়ে দিলাম, দেখেন দেখেন কেমন হয়েছে কালার। আর একটু পানি দিতে হবে। কেমন হয়েছে, কেমন কালার হয়েছে, দেখতে কেমন লাগতেছে তরকারির কালারটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে আমি ডিম ভেজে নিচ্ছি একটু হালকা করে, বেশি নয়, হালকা করে, না বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায় উপরের চামড়াটা ডিমের, ভালো লাগে না। হালকা একটু কালার করলেই হয়ে যায়। এই যে লবণ
দিতে মনে ছিল না, পরে দিছি। জানি না কেমন হয়েছে লবণ। আর এদিকে যে ভাত হচ্ছে, ভাত উতলাইতেছে, ফোটে না এখনো, আর একটু ফুটবে। এই যে আমি ভাতের মার কেটে নিলাম ভাতগুলো। এই যে এই ভাত কাটা, তাই মনে করেন যে আমার 2 দিন 3 দিন পর্যন্ত খাওয়া লাগবে। এই রাতে ও রাতেও খাইয়াও শেষ করা যায় না 2 দিন 3 দিনে। কি ভাত খাই তাহলে? ওনার ওই মামার ছেলে এসে আমার ডাকতেছে, আমি গেলাম। যাই দেয় আমার জন্য খাবার নিয়ে আসছে 2টা, আপনার হচ্ছে নিয়ে আসছে কি লুডুস, 2টা লুডুস, 7 আপ আর একটা কেক। আমার বলতেছে যে ধর এগুলো নিয়ে যা। তা আমি বলতেছি যে আমি এগুলো নিব না, আমি রান্না করছি ওগুলাই খাবো। বলতেছে নে। ওর বোনে ওর সাথে কথা বলতেছে, ও ও বলছে যে হামিদার খাওয়ার কিছু নাই, কেউ যায়নি বাসায়, কেউ রান্না করেনি, তুই এগুলো দিয়ে আয়, ও খাবি। পরে আমার দিয়ে গেছে। আমি বলছি নিব না, আমি রান্না করছি। বলতেছে যে না, নিতে বলছে, তুই নিয়ে যা, এখন না খাস, আবার এক সময় খাস। পরে আমার দিছে, আমি নিয়ে এসে রাখছি। আপনাদের সাথে শেয়ার করতে মনে নাই, শেয়ার করি নাই। তো যাই হোক, লুডুস রে বড় ইন্ডোমি কি নাম না, বিদেশের নামগুলো বাংলাদেশের মানুষ শুনলে হাসতে হাসতে পাগল হয়ে যায়। কি বলে? দেখেন তরকারি, আর এদিকে হলো ভাত কমপ্লিট। এত গরম খাওয়া যাবে না, একটু পরে খাবো। এই যে একটু পরে আমি চলে আসলাম খাওয়ার জন্য, ভাত নেওয়ার জন্য। ভাত নিয়ে যেয়ে আমার রুমে বসে বসে খাওয়াবো। তা আমি রুমের ভেতর নিয়ে যেয়ে খাওয়া দাওয়া করবো। তা আপনাদের সাথে তো আর দাওয়াত দেওয়া যাবে না মোবাইলে, আর খাওয়ানোও যাবে না। তো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওটি লং করা যাবে না, কেননা যে অনেক বড় হয়ে গেলে ভিডিও সবাই তো আর দেখতে চায় না। বড় ভিডিও, শর্ট ভিডিও সবাই ভালোবাসে বেশি। তারপর আমার ভিডিওগুলো 15 মিনিট 16 মিনিট 17 মিনিট হয়ে যায়, অনেক লং হয়ে যায় কেননা যে আমি কথা বলতে 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 ধীরে ধীরে কথা বলি, তো কথা বলতে যে তারপরে লেট হয়ে যায়। আমি চালু চালু যে কথা বলতে হয় ওটা পারি না, শুধু চালু হয় কোন জায়গায় যায়, সালাম টুক দিয়া আপনাদের কেমন আছেন, কেমন আছেন, এই কথাগুলো বলার সময় তাড়াতাড়ি একটু হয়। তাছাড়া শুধু ধীরে ধীরে আমার কথা, আমি কি বলবো ভাবে ভাবে পরে আমি বলে আমার কি বলে ফেলবো কিছুই বুঝি না, জানি না। আমি একটা ভিডিওতে এক ভাই কমেন্ট করছে যে আপনি কি বোঝাতে চাচ্ছেন। তা আমি জানি না যে ভিডিওর মধ্যে বা আমি কথার ভিতরে কি বলে ফেলাইছি। সেই ভাই হয়তো একটু মাইন্ড করছে যে কি বোঝাতে চায়। আমি কাউকে কিছু বোঝাতে চাই না, সবারই বুদ্ধি আছে, ব্রেন আছে। ব্রেন বুদ্ধি সবাইকে আল্লাহ তাআলা সবাইকেই দিছে, সেই ব্রেন দিয়েই তারা চলবে ফিরবে সব কিছু। তা আমার কথায় যদি কারো মনে কষ্ট লেগে থাকে, সবাই আমাকে ছোট বোন হিসেবে কিংবা বড় বোন হিসেবে, মেয়ে হিসেবে সবাই আমাকে ক্ষমা করবেন। কেন যে ইউটিউবের ভাই কন বোন কন, যে কোনো মানুষ ইউটিউব চালালে তাদের মুখ থেকে ফট করে হয়তো একটা মনে আঘাতের কথা বের হয়ে যায়, মানুষের কষ্ট পায়। তো সব ভাই বোনদেরকেও ক্ষমা করে দেবেন। যত ইউটিউবার ভাই বোন আছে সবাইকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কেননা যে অনেক কথা বলতে গিয়ে হয়তো একটা কথা বলে ফেলাইলে সেটা আঘাত লাগে মানুষের। তা যাই হোক,
আমি আর ভিডিওটি লং করব না। তো আমি দেখি শুধু কেমন হয়েছে এটুকু বলবো, যে কেমন হয়েছে পরে রাইখা দেবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই আমার দাওয়াত দিতে পারবো না, কিন্তু দাওয়াত দিলে খাওয়াবো কীভাবে, তা আমি এখন দেখি টেস্ট করে কেমন হয়েছে, মুখে দিয়ে দেখি। মাশাআল্লাহ, সবাই ভালো লাগলে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। আমার কাছে মজা লাগতেছে, কিন্তু জানি না কাউকে খাওয়ালে সে কি বলতো। কাউকে তার খাওয়াতে পারবো না। তা তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।